আসেন আমরা একজন হার্ডওয়ার্কিং পারসন তিনি সারা জীবনে কি করে এই বিষয়টা আমরা একটু দেখে নিব যে তিনি কিভাবে পরিশ্রম করেন, তার পরিশ্রম থেকে আমাদের পরিশ্রমের পার্থক্যটা কি। দেখেন, একজন হার্ডওয়ার্কিং পারসন তিনি প্রতিদিন 10 ঘন্টা কাজ করে, এভাবে তিনি সপ্তাহে 6 ঘন্টা কাজ করে, 6 ঘন্টা এক উইক বা এক সপ্তাহ। এভাবে তিনি কি করতেছে, এক সপ্তাহে তিনি কষ্ট করতেছে 60 ঘন্টা। 60 ঘন্টা কাজ করে প্রতিদিন, 10 ঘন্টা, 6 দিনে 60 ঘন্টা। এক বছর আমরা 50 সপ্তাহে এক বছর ধরে নেই, তাতে একজন ব্যক্তি এক বছরে কাজ করতেছে 3000 ঘন্টা। এভাবে একটা ব্যক্তি যদি একাধারে 40 বছর কাজ করে, একটা ব্যক্তি সাধারণত 40 বছর উপরে কাজ করার মতো কোনো কর্মক্ষমতা কিন্তু এই ব্যক্তিটার থাকে না। ওকে, তাহলে 40 বছর যদি উনি কাজ করে তাহলে লাইফ টাইম কাজ করতেছে 1,20,000 ঘন্টা। বাট একজন স্মার্ট ওয়ার্কার তিনি কিভাবে কাজ করে দেখেন, হি স্পন্সার অনলি 10 পিপল। তিনি অনলি 10 জন ব্যক্তিকে তিনি স্পন্সর করেন এবং ওই 10 জন ব্যক্তিকে তিনি শিখিয়ে দেন যে ভাই, আমি সারা জীবনের জন্য তোমাদের 10 জনের দায়িত্ব নিয়েছি, আমি তোমাদের প্রশিক্ষিত করব, তোমাদেরকে কিভাবে ইনকামে আনতে হয় সেই প্রচেষ্টা আমার থাকবে, আমি তোমাদেরকে অ্যাচিভার বানাবো, আমি তোমাদেরকে ডায়মন্ড বানাবো, সারা পৃথিবী ভ্রমণ করার সুযোগ আমি তোমাদেরকে তৈরি করি, অ্যাটলিস্ট আমি তোমাদেরকে তৈরি করব, আমি তোমাদের দায়িত্ব নিলাম। তোমাদের কাজটা কি, আমি যেমন 10 জনের দায়িত্ব নিচ্ছি, তোমরা প্রত্যেকে 10 জন করে দায়িত্ব নাও। প্রত্যেকে যদি 10 জন করে দায়িত্ব নেয় তাহলে অনলি 3 জেনারেশন তখন লোক হয়ে যায় 1,000। এই 1,000 লোক যদি প্রতিদিন 2 ঘন্টা করে কাজ করে 60 দিনে, তাহলে তার কাজ হয় 1,20,000 ঘন্টা। ওকে, এইটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে আপনার হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্কের ভিতরে পার্থক্য। একজন হার্ড ওয়ার্কার সারা জীবনে যে পরিশ্রমটা করে 1,20,000 ঘন্টা, আপনি চাইলে কিন্তু একটা টিম ওয়ার্কের মাধ্যমে আপনি মাত্র 2 মাসে 1,20,000 ঘন্টা আপনি কাজ করতে পারতেছেন। তাহলে আসেন এবার আমরা ট্রেডিশনাল মার্কেটিং সম্পর্কে আমরা একটু জেনে নিই। ট্রেডিশনাল মার্কেটিংটা অ্যাকচুয়ালি কি, এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। দেখেন, আমরা আমরা একটা জিনিস আমরা সবাই জানি যে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড এটা কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট নির্ভর কোনো কোম্পানি না যে আপনি অ্যাড দেখবেন টাকা পাবেন। এটা কিন্তু আপনি ওই যে অনেকে আছে ইনভেস্ট কোম্পানি, টাকা দেন, টাকা মানে একটা সম্পূর্ণ জুয়া। হ্যাঁ, 10,000 টাকা দেন, জয়েন করেন, আপনি 10 জনের কাছে 10,000 টাকা আনেন। এই ধরনের বিজনেস কিন্তু ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড করে না। ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড কি করে, পণ্য ভিত্তিক বিজনেস করে। কোন পণ্য? ইউজেবল পণ্য, যে পণ্যগুলো সাধারণত প্রতিটা লোকের সব সময়ের জন্য লাগে। ওকে, তো আসেন আমরা দেখি, একটা পণ্য উৎপাদিত হয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে উৎপাদিত হওয়ার পর এটা প্রথমেই চলে যায় C&F এ, অর্থাৎ ক্লিয়ারেন্স অ্যান্ড ফরওয়ার্ডিং। এটা গভর্নমেন্টের কাছ থেকে আপনাকে নিতেই হবে যে আপনার প্রোডাক্ট ভালো আছে কিনা, ওরা ক্লিয়ারেন্স দিবে, এরপরে ফরওয়ার্ডিং করে দেবে কোথায়, ন্যাশনাল ডিস্ট্রিবিউটরের কাছে। ন্যাশনাল ডিস্ট্রিবিউটরের কাছ থেকে এই প্রোডাক্টটা চলে যায় রিজিয়নে, চলে যায় অঞ্চলে, অঞ্চলে চলে যায়, এটাকে বলা হয় রিজিওনাল ডিস্ট্রিবিউটর। সেখান থেকে চলে যায় একজন এজেন্টের কাছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু একজন এজেন্ট থাকে, সেখান থেকে চলে যায় হোলসেলারের কাছে। হোলসেলারের কাছ থেকে পণ্য চলে যায় রিটেল সেলারের কাছে, সেখান থেকে আমরা কাস্টমার পণ্যগুলো আমাদের কাছে চলে আসে। তাহলে দেখেন একটা বিষয়, এর মাঝখানে কিন্তু আরো একটা খরচ থেকে যায়, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট কস্ট। একটা পণ্যকে বাজারজাত করার জন্য আপনি বাংলাদেশে মিনিমাম 30টা টেলিভিশন কোম্পানি আছে। ওকে, আপনি দেখবেন যে কোনো না কোনো চ্যানেলে ওয়াল টাইম লাক্সের অ্যাডভার্টাইজ হচ্ছে, কোনো না কোনো চ্যানেলে ওয়াল টাইম কোকা কোলার অ্যাডভার্টাইজ হচ্ছে। প্রতি 30 সেকেন্ডে, প্রতি 30 সেকেন্ডের অ্যাডভার্টাইজমেন্টের জন্য 50,000 টাকা করে দিতে হয়। তার মানে কি, প্রতিদিন কোটি টাকা, এক একটা কোম্পানির প্রতিদিন কোটি টাকা, কোটি টাকার উপর 5 কোটি 10 কোটি টাকা চলে এসেছে অ্যাডভার্টাইজমেন্ট কস্ট। এভাবে কিন্তু এই যে আমি কয়েকটা ধাপ দেখালাম, সেখানে এক একটা খরচ আছে। ফ্যাক্টরি থেকে C&F, সেখানে একটা খরচ, তারা কিছু লাভ করে, ন্যাশনাল ডিস্ট্রিবিউটর তারা কিছু লাভ করে, রিজিওনাল ডিস্ট্রিবিউটর তারা কিছু লাভ করে দিচ্ছে এজেন্টকে, এজেন্ট কিছু লাভ করে দিচ্ছে হোলসেলারকে, হোলসেলার কিছু লাভ করে দিচ্ছে রিটেল সেলারকে, রিটেল সেলার কিছু লাভ করে দিচ্ছে আমাদেরকে। মাঝখানে অ্যাডভার্টাইজমেন্ট খরচ। দেখেন, পৃথিবীতে যে কোনো পণ্য উৎপাদন খরচ আছে অনলি 40%, এবং সেটা কাস্টমারের কাছে গিয়ে পৌঁছায় 100%। অর্থাৎ পণ্যের উৎপাদন খরচ যদি হয় 40 টাকা, তাহলে ওই পণ্যটা আমার আপনার হাতে এসে পৌঁছায় 100 টাকা। এই যে মাঝখানে 60 টাকা খরচ হয়ে গেল, এই 60% খরচ এটা নিয়ে যাচ্ছে কারা? মধ্যস্বত্বভোগী যারা। C&F নিচ্ছে, ND নিচ্ছে, RD নিচ্ছে, AG নিচ্ছে, W নিচ্ছে, আর নিচ্ছে।
এরা আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছে। ওকে, দেখেন এইবার আপনারা আসেন ম্যাগনেসা আমাকে আপনাকে কিভাবে, হ্যাঁ কিভাবে আমাকে আপনাকে এখান থেকে পণ্য দিচ্ছে, প্রফিট দিচ্ছে। হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং? নেট ওয়ার্ক ইকুয়াল টু নেটওয়ার্ক, নেট ওয়ার্ক ইকুয়াল টু নেটওয়ার্ক মার্কেটিং। খরচ কিন্তু একই থেকে যাচ্ছে, দেখেন একই, সেই চিত্রটাই কিন্তু আমি এখানে এনেছি। ওকে, যে সেখানে উৎপাদন খরচ ছিল 40 টাকা, কাস্টমারের কাছে গিয়েছিল কত টাকায়? 100 টাকায়। মাঝখানে সিএনএফ নিয়েছিল, ন্যাশনাল ডিস্ট্রিবিউটর, রিজিওনাল ডিস্ট্রিবিউটর, এজেন্ট, হোলসেলার, রিটেল সেলার, প্রত্যেকে কিন্তু নিয়েছিল। এবং সেখানে অ্যাডভার্টাইজমেন্ট কস্ট নিয়েছিল। নেটওয়ার্ক মার্কেটিং কি করতেছে? জাস্ট আপনার মধ্যস্বত্ব ভোক্তাদের বাদ দিচ্ছে। শুধু তাই নয়, এখানে অ্যাডভার্টাইজমেন্ট কস্ট বাদ দিচ্ছে, কারণ এখানে মাউথ পাবলিসিটির মাধ্যমে এখানে কি করা হচ্ছে, এখানে বিজনেসটা করা হচ্ছে। ওকে, তাহলে মাঝখানে যে 60%, এই 60% টাকা কি করতেছে? ম্যাগনেসা ডিস্ট্রিবিউটরদের মাঝখানে বন্টন করে দিচ্ছে। আপনাদের যাদেরকে প্রশ্ন করা হয় যে কোম্পানি যে তোমাদেরকে এত পরিমাণ ফ্যাসিলিটি দিচ্ছে, কোম্পানি কোত্থেকে টাকা পায়? আমি আশা করেছি যে আজকের এই ট্রেনিংটা যারা করেছেন, যে স্লাইডটা যারা দেখেছেন, তারা প্রত্যেকে অন্তত এতটুকু জেনেছেন যে আমাদের টাকাগুলা কি করতেছে, কিভাবে আমাদেরকে কোম্পানি দিচ্ছে। ওকে, প্রশ্নগুলো কিন্তু আমরা জেনে নিলাম। এবার আপনারা আসেন জব, বিজনেস, প্রফেশন থেকে নেটওয়ার্ক মার্কেটিং লাইফের পার্থক্যটাকে আমরা একটু জেনে নিব। আপনি যদি কোথাও চাকরি করেন বা পার্সোনাল বিজনেস থাকে, আপনাকে প্রতিদিন 8 ঘন্টা থেকে 12 ঘন্টা আপনাকে কম্পালসারি, অবশ্যই অবশ্যই আপনাকে সময় দিতে হবে। বাট নেটওয়ার্ক মার্কেটিং আপনি প্রতিদিন 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় দিলেই কিন্তু আপনি এখানে বিজনেসটা করতে পারতেছেন। আপনি ট্রেডিশনাল সিস্টেমে শিডিউল টাইম মেনটেন করতে হবে। আপনার 9টা 5টা আপনাকে ডিউটি অফিস করতে হবে। আর যদি আপনার পার্সোনাল একটা মুদি দোকান থাকে, আপনি ফজরে যাবেন, আপনি রাত 12টার সময় আসবেন। ওকে, এটা হচ্ছে সিস্টেম। বাট নেটওয়ার্ক মার্কেটিং যখন আপনি করবেন, আপনার ফ্লেক্সিবল আওয়ার বা ফ্লেক্সিবল টাইম আপনি বিজনেসটা করবেন। যেমন দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং এর কাজটা কিন্তু আসল না, নেটওয়ার্ক মার্কেটিং এর কাজটা হচ্ছে শেখা। সুতরাং বর্তমানে আমরা যে কাজটা করতেছি, বর্তমান সময়ে আমরা যে ট্রেনিং করতেছি, এই ট্রেনিংটাই কিন্তু হচ্ছে আমাদের মূল কাজ। এটা আমরা কখন করতেছি? রাত 10টা থেকে 11টা ফ্লেক্সিবল টাইমে আমরা কাজটা করতেছি। ট্রেডিশনাল সিস্টেমে লিমিটেড ইনকাম, আপনি যত পরিশ্রম করেন না কেন, কোম্পানি আপনাকে 1 টাকা বেশি বেতন দেবে না। বাট আপনি এখানে পাবেন আনলিমিটেড ইনকাম। এখানে প্রতিদিন 42,000 টাকা ইনকাম, মাসে 12,60,000 টাকা ইনকামের একটা গ্রেট অপরচুনিটি আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আপনি সাপ্তাহিক যে ইনকামটা, সেখানে আপনি 1,12,00,000 টাকা ইনকাম পাচ্ছেন। এরপরে অনেক ধরনের ইনকাম আপনি এখান থেকে পাচ্ছেন। আপনি ট্রেডিশনাল সিস্টেমে আনকন্ট্রোল লাইফ, আপনার লাইফের প্রতি নিজের কোনো কন্ট্রোল থাকে না। চাকরি করবেন আপনি, কাজ করবেন আপনি, আপনার প্রমোশন আপনার বসের হাতে, আপনার ইনক্রিমেন্ট আপনার বসের হাতে, আপনার বেতন আপনার বসের হাতে। বাট এখানে কন্ট্রোল ইউর লাইফ। আপনি কবে প্রমোশন নিতে চাচ্ছেন, আপনি কবে সেলিব্রেশন নিতে চাচ্ছেন, আপনি কবে বিদেশ ভ্রমণ করতে চাচ্ছেন। 10 মিনিটের ভিতরে ট্রেনিং শেষ হয়ে যাবে, এটা একটা মেসেজ আসছে। ওকে, তো যাই হোক, যদি 10 মিনিটে এখানে বলতে মানে মেসেজ আসছে, আমাদের আজকের যে পেজটা আমরা নিয়েছি ট্রেনিং এর, এটা খুব সম্ভবত আধা ঘন্টার একটা পেজ আমরা নিয়েছি। তো যাই হোক, আমরা শেষ পর্যন্ত থাকবো, অটোমেটিক্যালি চলে গেলে এখানে কিছু করার থাকবে না, এবং তাহলে আমরা আমাদের যে কিনোট স্পিকারের যে বক্তব্যটা, এটা আমরা নিতে পারবো। তো যাই হোক, যতক্ষণ চলে 10 মিনিট শো করছে করছে আমরা 10 মিনিট ট্রেনিং করতে থাকি। আলহামদুলিল্লাহ আমাদের এখানে পার্টিসিপেন্ট লিমিটেড 100 আলহামদুলিল্লাহ করে গিয়েছে। আমরা তাহলে কথা না বলে 10টা মিনিট আমরা কাজে লাগাই। আপনি ট্রেডিশনাল সিস্টেমে নো রিটায়ারমেন্ট, আপনি রিটায়ারমেন্টে যেতে পারবেন না। আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার দোকান চালাতে হবে আপনাকে। আমরা অনেক দেখেছি যে অনেক দোকানদার আর দোকানের ভিতর রাত্রে মারা গিয়েছে, কেউ জানতেও পারেনি মারা গিয়েছে। পরের দিন সকাল তার আত্মীয় স্বজন গিয়ে কি করেছে, তার লাশ উদ্ধার করেছে। বাট এখানে আর্লি রিটায়ারমেন্ট, অনলি 3 বছর কাজ করে আপনি ডায়মন্ড হতে পারেন। আমাদের নাসিরুদ্দিন চৌধুরী স্যার অনলি 2 বছরে ডায়মন্ড হয়েছে। তিনি দেখিয়েছেন যে আমি যখন পেরেছি তোমরাও পারবে, সুতরাং তোমরা কাজ করে যাও। আসেন দেখেন, ট্রেডিশনাল বিজনেস করতে গেলে আপনাকে হিউজ ইনভেস্টমেন্ট করা লাগবে। বাট এখানে নো ইনভেস্টমেন্ট, আমাদের এখানে কোনো ইনভেস্টমেন্ট নেই। আপনার পরিবারের জন্য যে পণ্যগুলো আপনার প্রয়োজন, আপনি সেই পণ্যগুলো আপনি আমাদের কাছ থেকে নেওয়ার মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনার বিজনেসটা স্টার্ট করতে পারেন। ওকে, তো আসেন আমরা সামনের দিকে এগোই। হোয়াই পিপল আর জয়েন ইন ম্যাগনেসা। তো ম্যাগনেসায় মানুষ কেন জয়েন করবে, ম্যাগনেসা বিজনেসে মানুষ কেন জয়েন করবে, বিষয়গুলো আমরা একটু জেনে নিই। সেটা হচ্ছে আপনার এক্সট্রা ইনকাম, একটা অতিরিক্ত ইনকামের জন্য তিনি জয়েন করবেন। কেন? কারণটা হচ্ছে আপনি শত চেষ্টা করলেও কিন্তু দ্রব্য মূল্যের যে লাগাম, এটা আপনি টেনে ধরতে পারবেন না। প্রতিনিয়ত দ্রব্য মূল্য বাড়তেছে।
বাট আমাদের ইনকাম কিন্তু বাড়তেছে না। তাহলে আমরা আমাদের আয় বুঝে ব্যয় যেহেতু করতে পারবো না, আমরা ব্যয় বুঝে আয় করার জন্য আমাদের চাকরি বা বিজনেসের পাশাপাশি আমরা ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে আমরা কাজ করব। নাম্বার টু, মিটিং এ নিউ পিপল। ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড বিজনেসটা এত চমৎকার একটা বিজনেস যেখানে আপনি প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে আপনি পরিচিত হতে পারবেন, নতুন নতুন বন্ধুর সাথে আপনি কি করতে পারবেন, আপনি অ্যাড হতে পারবেন। আমাদের সাকাত হোসেন স্যার অলরেডি হ্যান্ড রাইজ করেছে, আমি একটু দেখি স্যারকে কোহোস্ট করা যায় কিনা, কারণ স্যার কে কোহোস্ট করতে পারলে যেটা হবে আমাদের জন্য অনেক বেটার হবে। ওকে, স্যার বোধহয় হ্যাঁ হ্যান্ড রাইজ দেখেছি আমি, স্যার হ্যান্ড রাইজ করেছেন। তাহলে এখানে কি কোহোস্ট করার অপশন আছে? এই কাজটা তো আমি ভালো পারি না, কারণ আমি তো কখনো কোহোস্ট ছিলাম না। ও নো, আমি করতে পারতেছি না স্যার। আপনি হ্যান্ড রাইজ করেছেন আমি দেখেছি, বাট রিয়েলি আমি কখনো হোস্টের দায়িত্ব পালন করি আজকে ফার্স্ট টাইম। আপনি আমাকে নেক্সট কোনো একদিন শিখিয়ে দিবেন ইনশাল্লাহ অফ টাইমে। ওকে, আমরা মিটিং এর সামনের দিকে চলে যাই। আমরা সবসময় যেটা চাই সেটা হচ্ছে আমরা প্রতিদিন আমাদের নতুন নতুন বন্ধুর সাথে আমাদের কি হবে, আমাদের বন্ধুর সাথে নতুন নতুন আমাদের বন্ধু হবে। এটা কিন্তু একমাত্র ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড বা নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে এটা সম্ভব। ফিনান্সিয়াল ফ্রিডম এখানে আপনি পাবেন। ডিয়ার ব্রাদার্স, আপনি যত বড় চাকরি করেন না কেন এই চাকরির মাধ্যমে কিন্তু ফিনান্সিয়ালি ফ্রিডম পাবেন না। আমি অনেক চাকরিজীবীর সঙ্গে কথা বলেছি যারা মাসে 3 লাখ টাকা ইনকাম করে। আমি তাদের সঙ্গে কথা বলে দেখেছি 20 তারিখ 25 তারিখের পরে কিন্তু কারো হাতে টাকা থাকে না। বাট নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা পেশা, এই পেশায় কাজ করলে আপনি সারা মাস অগাধ টাকা ইনকাম করতে পারবেন। আমাদের এখানে ডেইলি ইনকামের সুযোগ আপনি এখানে আছে। হ্যাভ ওন বিজনেস, এটা আপনার নিজের বিজনেস। এখানে কেউ আপনার বস না, ইউ আর ইউর ওন বস। নিজের বিজনেসটা নিজে কিভাবে সাজাবেন, নিজের লাইফটা নিজে কিভাবে সাজাবেন, নিজের ফিউচারের ভবিষ্যতের পোস্টারটা কেমন হবে, এটা আপনি নিজের হাতে আঁকার একটা স্বাধীনতা আপনার ভিতরে আছে। মোর স্পেয়ার টাইম। আপনি দেখেন ম্যাগনেসা কেমন চমৎকার একটা বিজনেস। কিছুদিন আগে কিন্তু মালয়েশিয়া ঘুরে এলাম মাঝখানে। এটা আমাদের শুধু আমার অনেকের জন্য একটা দুর্ভাগ্য, মেবি এটা রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে হয়েছে। আমাদের 80 জন লোকের ভিসা ইয়া থাইল্যান্ড রিজেক্ট করেছিল। তো যাই হোক, এটা কোনো বিষয় না, আলহামদুলিল্লাহ চলার পথে বাধা আসবে। যেখানেই বাধা সেখান থেকে আমরা শিখবো। বাধা আমাদেরকে কোনো আটকিয়ে রাখতে পারবে না, বরঞ্চ আমাদের মনের ভিতরে শক্তিকে বাড়িয়ে দিবে। নাসিরুদ্দিন স্যার অলরেডি আমাদের কথা দিয়েছেন, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ অক্টোবরের ভিতরে, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এর ভিতরে আমরা মালদ্বীপে যাচ্ছি। তো বড় সুখবর হচ্ছে যে থাইল্যান্ডের চেয়ে মালদ্বীপ কিন্তু অনেক সুন্দর একটা দেশ এবং এখানে হালাল ফুড পাওয়া যায়। বিশেষ করে খাদ্য, অনেক সুন্দর খাবার খেতে পারবেন, সুন্দর প্রাকৃতিক দৃশ্য, অনেক 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 দ্বীপের সমন্বয়ে মালদ্বীপটা গঠিত। সারা পৃথিবীর সৌন্দর্যের রানী বলা হয়, আমরা সেটাকে ভিজিট করব। ওকে, আপনি যেখানে 10 বছর লেগে থাকেন তাহলে কি করতে পারবেন, বিশ্বের 7টা মহাদেশ আপনি এখানে ভ্রমণ করার সুযোগ পাবেন। পার্সোনাল ডেভেলপমেন্ট, ব্যক্তিগত উন্নয়ন আপনি এখান থেকে করতে পারবেন। হেল্পিং আদার্স, এটা হচ্ছে সবচেয়ে মজার একটা ব্যাপার, যে আপনি যদি একজন ডিসি সাহেব হয়ে থাকেন, আপনি যদি একজন সম্মানিত সচিব মহোদয় হয়ে থাকেন, আপনি সম্মানিত যদি একজন এমপি মহোদয় হয়ে থাকেন, আপনি মন্ত্রী মহোদয় হয়ে থাকেন, আপনি চাইলেই কিন্তু 100 জনকে চাকরি ব্যবস্থা করতে পারবেন না। বাট এটা এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনি চাইলে ইচ্ছা করলে হাজার হাজার লোককে আপনি এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন। এই ফাঁকে আমি একটু মেসেজ গুলো একটু চেক করে নিই, যে মেসেজ অনেক সময় আমাকে আনমিউট অপশন দিবেন প্লিজ। স্যার বলেছেন, কৃষিবিদ স্যার বলেছেন, বাট স্যার কিভাবে দেবো আমি তো জানি না। তারপর উইল বি ক্লোজ উইদিন 6 মিনিট, দ্য জুম রুম উইল বি ক্লোজ, এটা তো আমি জানি ক্লোজ হয়ে যাবে। তাহলে এখন কি করা যায়, কিছুই তো করার। পার্টিসিপেন্টের এখানে গিয়ে দেখি কৃষিবিদ সাকাউত হোসেন স্যারকে আস্ক টু আনমিউট, স্যারকে আনমিউট করার অপশন আমি দিয়ে দিলাম, লোয়ার হ্যান্ড দিয়ে দিলাম। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আর 4 মিনিটের মধ্যে রুম ক্লোজ হবে স্যার, আমরা কি আবার রুম ওপেন করব? ওকে জি, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইনশাল্লাহ 4 মিনিটের ভিতরেই বন্ধ করে দিব। এটা আমাদের জন্য একটা ব্যাড লাক বলেন, গুড লাক বলেন, যাই হোক। তো আসেন আমরা ওকে যেটা স্যার। সর্বশেষ ট্রেনিং এটা দিয়ে শেষ করে দিব। নেটওয়ার্ক মার্কেটিং এ যদি আপনাকে বড় হতে হয় তাহলে আপনাকে ট্রেনিং এর বিকল্প কিছু নেই। একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে নিম গাছে কখনো আঙ্গুর ধরে না। আর যারা ট্রেনিং করে না, ট্রেনিং না করলে ওই ব্যক্তি কখনো ডায়মন্ড হতে পারবে না। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে আপনার 18 মাসের বিজনেস। First 6 months is your learning period. The second 6 months is your earning period, and the last 6 months is your success period.
ট্রেনিংটার প্রতি গুরুত্ব কেন? ট্রেনিং ইজ দ্য রুট অর ফাউন্ডেশন, এটা আপনার জীবনের মূল শেকড় অথবা ফাউন্ডেশন। একটা গাছ তখনই বড় হয় যখন তার শেকড় অনেক গভীরে চলে যায়। একটা বিল্ডিং উপরে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকে যখন তার ফাউন্ডেশন ভালো থাকে। ট্রেনিং হচ্ছে আপনার লাইফের ফাউন্ডেশন। যদি আপনি ডায়মন্ড হতে চান তাহলে আপনাকে ট্রেনিং এর কোনো বিকল্প নেই, আপনাকে ট্রেনিং করে যেতে হবে এবং ট্রেনিং আপনাকে আজীবন করতে হবে। নেভার স্টপ লার্নিং বিকজ লাইফ নেভার স্টপ টিচিং। আপনি শিক্ষা গ্রহণ ছেড়ে দিলেও জীবন কিন্তু আপনাকে শিখানো ছেড়ে দিবে না। সো নেভার স্টপ। এ কারণেই পবিত্র হাদিস শরীফে আছে, সেটা হচ্ছে যে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং করি, আমরা যারা ম্যাগনেসিয়া বাংলাদেশ লিমিটেডে কাজ করি, প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে প্রতি রবিবার এবং বুধবার কেউ কখনো ট্রেনিং কখনো মিস করবেন না। এবং শুধু তাই নয়, আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা নিজেরা ট্রেনিং করব এবং সেই সাথে আমাদের টোটাল টিমকে আমরা ট্রেনিং করাবো। আমরা আমাদের টিমকে ট্রেনিং করাবো কোন কারণে? আমার টিমকে যদি আমি ডুপ্লিকেট করতে পারি, না করতে পারি, আমার মতো অনুরূপ যদি তৈরি করতে না পারি, তাহলে সারা জীবন আমাদেরকে কাজ করে যেতে হবে। ওকে, বাট আমি যদি আমার মতো 10 জন ব্যক্তিকে তৈরি করতে পারি, তাহলে কোনো একটা সময় গিয়ে আমি কাজ করা বন্ধ করে দিলেও, ইভেন আমি মারা গেলেও আমার টিম কিন্তু কাজ করা বন্ধ করবে না। সো আমি আপনাদের প্রত্যেককে বলবো যে আসুন আমরা নিজেরা ট্রেনিং করব এবং সেই সাথে আমরা কি করব, আমাদের টিমকে ট্রেন আপ করাবো, মানে স্কিল করব, তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলবো, যেন আমার অবর্তমানে তারা কি করতে পারে, তারা এই কাজটা করে নিতে পারে। মনের ভিতরে ভয়কে কখনো আমরা স্থান দেব না, কারণ আসলে মনটা ভয়টা কল্পনাতে থাকে, বাস্তবের সাথে কিন্তু ভয়ের কোনো মিল নেই। বাস্তব জীবনে ভয় কখনো আসে না। ভয় বাস করে কোথায়? অতীতে আমার সাথে কোনো একটা খারাপ কিছু হয়েছিল, ওটা আমার মনের ভিতরে গেঁথে আছে, যার কারণে ভয়টা থাকে এবং ভবিষ্যতে হতে পারে এই ভয়টা আমাদের ভিতরে কাজ করে। তো আমরা কি করব, আমরা কখনো মনের ভিতরে আমরা ভয়টাকে কখনো স্থান দিব না, কখনোই। একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে ভয় এবং সন্দেহ এটা আমাকে আপনাকে সবসময় শেষ করে দিবে। ফেয়ার শুড হ্যাভ নো প্লেস ইন দ্য হেয়ার অ্যান্ড নাও। ভয়ের বর্তমানে এবং এখন ভয়ের কোনো কি নেই, ভয়ের কোনো অস্তিত্ব নেই। ভয় ছিল অতীতে, ভয় থাকে সামনে, বর্তমানে ভয়ের কোনো অস্তিত্ব নেই। আমরা নিজের ভিতর ভয় কখনো রাখবো না। আমরা কাজ করব, মনের সাহস নিয়ে কাজ করব। 10 জনে পারে যাহা, তুমিও পারিবে তাহা, পারো কিনা পারো করো যতন আবার, একবারে না পারিলে দেখো শতবার। ট্রেনিং করতেছি বাট মনের ভিতরে কিন্তু একটা ভয় থাকছে, এই বুঝি লাইনটা কেটে গেল। এই কারণে আজকে কিন্তু ট্রেনিংটা সেরকম একটা ছন্দময় হচ্ছে না। যাক, আমরা এগোতে থাকি, লাইন কাটতেছে না, যার কারণে আমরা ট্রেনিং এর আমরাও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আমরা এগোতে থাকি। ডোন্ট বি আফ্রেড টু ফাইট ফর সাকসেস। কখনো সফলতার জন্য যুদ্ধ করতে কখনো